আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় অনেক দিন পর আমি আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমার ভিডিও অনেক করা হয়, কিন্তু এই ভয়েস ওভারটার জন্যই আমার ভিডিওগুলো গ্যালারিতে পড়ে থাকে, জমে থাকে। তো এবার ঈদ করার জন্য আমি গ্রামে গিয়েছিলাম। তো প্রথমত আমি আমার শ্বশুরবাড়িতেই ঈদটা করেছি। ঈদ করে আমি বাবার বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম, আমার চাচাতো ভাই বলল যে আপু চল, কেষ্টহরিতে একটা অনেক মজার চা পাওয়া যায়, চল খেয়ে আসি। তো যেখানেই চা সেখানেই আমি আটকে যাই। তো আমি ওর সাথে ভাবলাম একটু চাও খেয়ে আসি, যে ঘুরেও আসি আশেপাশে। এরপর আমরা আমাদের গ্রামের সুন্দর সুন্দর মেঠো পথ দিয়ে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম ভিতর দিয়ে। এখানকার রাস্তাটা মাটির হলেও আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। আমরা যখন যাচ্ছিলাম এই পিচ্চি ছেলেগুলো ইচ্ছে করে সাইকেলের টায়ার ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে বালু খাওয়াতে চাচ্ছিল। তো আমার ভাই তখন হুন্ডার গিয়ার বাড়িয়ে দিয়ে ওদের মুখের মধ্যে ধুলাবালি আরও বেশি করে, মানে ওই জায়গাটা আরও বেশি করে ধুলোবালি ছড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, পিচ্চিগুলো দুষ্টু আর আমার ভাইটাও দুষ্টু। তো এরপরে আমরা যে রাস্তা দিয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের বড় ঈদগাহ, যেখানে আমাদের আশেপাশের সবাই নামাজ পড়তে আসে। তো আমরা অনেক দূর থেকেই এখানে নামাজ পড়তে আসতাম। ছোটোবেলায় আব্বুও আমাকে নিয়ে আসতো। আমরা হেঁটে হেঁটে বাড়ি থেকে আসতাম, কারণ ঈদের সময় মানে ময়দানে, আমাদের এখানে ময়দানই বলে, ময়দানে হেঁটে আসার মজাটাই আলাদা। তারপর হচ্ছে নামাজ পড়ার পর ওখানে একটা মেলার মতো বসে, মানে সেগুলো খুবই মিস করি। এখন আর বড় হয়ে যাওয়ার পর ওখানে তো আর যাওয়া হয় না, আর দেখাও হয় না। এরপর আমরা চলে আসলাম চায়ের দোকানটাতে। চায়ের দোকানে এসে আমরা বসলাম, বসে আমরা চা অর্ডার করছি। এ পাশটায় চা বানানো হয়, আমরা চায়ের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে একটা সময় চা চলে আসলো। চা খাওয়ার আগে অবশ্যই আপনারা পানি খেয়ে নেবেন, কারণ চায়ে প্রচুর পরিমাণে গ্যাস হয়, আর দুধ চা কিন্তু আসলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি হচ্ছে এই 1 কাপ খাওয়ার পরে আমি আরও 1 কাপ খেয়েছিলাম চা, কারণ 1 কাপে আমার শান্তি হয় না। 1 কাপ খেয়ে আমার মন ভরেনি। চাটা আসলেই খুব মজার, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আশেপাশের হয়ে থাকেন, আপনারাও এই দোকানটা চিনতে পারেন। তো এখানে চা খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম বিন্নাকুড়ি। তো বিন্নাকুড়িতে আমি ভাবলাম একটা মাটির বাটনা কিনবো। আমাদের ওখানে তাওয়া বলে, আমরা যেটাতে ভর্তা করি, মানে ভর্তা, মশলা বাটা, আদা রসুন বাটা একটু কম পরিমাণে হলে আমরা ওটাতেই বাটি। তো ওটা কেনার জন্য আমি হচ্ছে বিন্নাকুড়ির হাটে গিয়েছিলাম। বিন্নাকুড়ির হাটটা বসে হচ্ছে রবি আর মঙ্গলবার সম্ভবত, আমি জানি না। তো আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছিল। এরপরে ও যেতে যেতে আমাকে দেখাচ্ছিল এই পাশটায়, এই যে যেই নিচু জায়গাটা দেখা যাচ্ছে, এটা একটা নদী। আমি তো বিশ্বাসই করছিলাম না যে এটা একটা নদী। একটা নদী কিভাবে এতটা ভরাট হয়ে থাকতে পারে, আবার বর্ষাকালে এটা পুরোটাই ডুবে যায়, আমার মাথাতেই কাজ করছিল না। তো ও বলছিল যে এটা আসলেই একটা নদী, যেই নদীটা পুরো, মানে যেই নদীটা হচ্ছে সরাসরি যে কোনো শাখা প্রশাখা নেই, সরাসরি যে হচ্ছে সাগরে মিলিত হয়েছে। এখন নদীটা বোঝা যাচ্ছে, মানে এই সাইডটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা একটা নদী। এখান দিয়ে বর্ষাকালে পানি যায়, মানে একটা জায়গা তো আছে যে পানি, মানে নদী কি, নদী তো গভীর হয়, তাই না? তো যাই হোক, আমরা বিন্নাকুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। বিন্নাকুড়ির রাস্তাটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। এর আগে যখন গিয়েছিলাম তখন এতটাই ভাঙাচোরা ছিল, বলার বাহিরে। তো এই হলো বিন্নাকুড়ির বিখ্যাত বট গাছ, যেটা আমি জন্মের পর থেকেই দেখি। এই বট গাছটা দেখেই মনে হচ্ছে, তাই না, অনেক আগের। অনেক সুন্দর, কি সুন্দর ছায়ার মতো দাঁড়িয়ে আছে, ছাতার মতন। তো যাই হোক, আমরা বিন্নাকুড়ির হাটে ঢুকে পড়েছি। এখন হয়তো হাটের শেষের দিকে। ও বলছিল যে সকাল টাইমটা অনেক ভিড় থাকে, দুপুরে হালকা ভিড়, আর বিকাল টাইমটা কোনো ভিড় থাকে না। মানে যারা যারা বাজার করার সকালেই সব কিছু নিয়ে যায়। হাটটা একটু ভিতরের দিকে বসে, হয়তো এখানে আরও অনেক দোকান ছিল। আমি এমন সময় গিয়েছি যে হয়তো তখন সব কিছুই শেষ হয়ে গেছে, হাটের সময় শেষ হয়ে গেছে, বা সবাই চলে গেছে বেচা বিক্রি শেষ করে।
তো এরপর আমি মাটির জিনিসগুলোর ওপাশে যাচ্ছিলাম। এখানে এসে হচ্ছে আমি কয়েকটা জিনিস কিনেছি। প্রথমত আমি মাটির তাওয়া কিনেছি, মানে যেটায় আমি ভর্তা করব বা হালকা পাতলা আদা রসুন অল্প একটু, আমার তো অনেক বেশি লাগে না, আমি যখন খাই শুধু তখনই বেটে নেই আমার যতটুকু লাগে। তো এই যে এগুলো হচ্ছে তাওয়া আমাদের ওদিকে বলে, আর সবখানে মানে বাটনা না বললে কেউ চিনে না। তো মাটির তাওয়া এগুলো, এটার দাম নিয়েছে হচ্ছে 25 টাকা, মানে অনেক কম দাম তাই না? তো আমি এগুলো একটা নিয়েছি, আমার কাছে আছে কিন্তু এটা একটু ক্ষয় হয়ে গেছে, তো এর জন্য আমি একটা নতুন নিয়েছি। এরপরে আমি নিয়েছি হচ্ছে এই ছোট ছোট পটগুলো, এগুলোতে আমি কালার করার জন্য এগুলো নিয়েছি। সামনের দোকান থেকে আমি আরও কয়েকটা নিয়েছি। এখান থেকে দুটো নিয়েছি আমি, আর বাটনাটা, এই তিনটা জিনিস নিয়েছে হচ্ছে এখানে কত, আচ্ছা 30 টাকা। আর বাকি যেগুলো নিয়েছি ওগুলো 10 টাকা করে নিয়েছিল একটা, আমি অন্য পাশের দোকান থেকে নিয়েছি। আর এগুলো এগুলো 5 টাকা, যেগুলো কাটছে ওগুলো 10 টাকা। এই চারটা কত রাখবেন? আপনার আছে 20 20 40 আছে। কত রাখবেন? এই 5 টাকা দিন। এটা ভাই নেন নেন 40 টাকা। অন্য নাই? এটা ঠিক আছে নাকি? অন্য নাই? আর নাই, আমি ওটা ফ্রি দিলাম, ঠিক আছে বাচ্চাটা। ইস, আপনি তো আপনার দামই না না, রাখছেন। এটা আমি বেশি যে একটা আছে কি করব, ওই জন্য দিলাম, ওটা নিয়ে যাবেন। চলো। তো এরপর আমি চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো আমি কিছু বেতের জিনিস কিনবো। আসলে বেতের জিনিস তো না, এটাকে বাঁশের জিনিস। আচ্ছা, বাঁশের এই যে চালনি, তারপর ঝুড়ি, এগুলো আমি ভেবেছিলাম যে এখানে ছোট ছোট পাওয়া যাবে, কিন্তু আসলে ছোট ছোট পাওয়া যায়নি। এখানে যেগুলো ব্যবহারী জিনিস, বড় সাইজের মাঝারি সাইজের, এগুলোই পাওয়া যাচ্ছিল। তারপরে আমি দুটো চালনি নিয়েছি আর হচ্ছে একটা ঝুড়ি নিয়েছি। এগুলোর দাম নিয়েছে হচ্ছে, মানে এখান থেকে তিনটা নিয়েছি, সরি এখান থেকে হচ্ছে দুটো নিয়েছি, আর একটা পাখা নিয়েছি কালারফুল, সেটা হচ্ছে 100 টাকা নিয়েছিল। আর অন্য একটা দোকান থেকে আমি একটা ঝুড়ি নিয়েছিলাম, সেটা হচ্ছে 40 টাকা নিয়েছিল। কি দিল? আচ্ছা, এমন না হইলে, না হইলে তো আমার যা যা দরকার ছিল আমি সবগুলো কিনে নিয়েছি। এখন আমার ঘোরাও শেষ, মনে হয় আমার ছেলেও উঠে গেছে ঘুম থেকে, ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম। তো এখন আমি যাচ্ছি, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের মতো আমার ঘোরাঘুরি শেষ। আমি যাওয়ার পথে কয়েকটা ছবি তুলেছিলাম, ছবিগুলো আমার ভাই আমাকে তুলে দিয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই আমার ঘোরাঘুরি। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।